সবাইকে স্বাগত জানাই। আবার আজকে চলে এলাম একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছ আজকে চিকেনের ঝোল আছে। মাত্র 3টে উপকরণ আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছি। তো কম তেল মশলাতেই করেছি। আর গরম পড়ে গেছে বন্ধুরা, এই গরমের সময় হালকা এই পাতলা চিকেনের ঝোল খুবই ভালো লাগে এবং বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। দেখো, প্রথমে সাদা তেলেই রান্নাটা করছি। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আলু এখানটা আমি ভেজে নিচ্ছি। সামান্য নুন আর হলুদ দিয়েছি, দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি আলুটাকে তুলে নেব। দেখতে পাচ্ছ একটু সুন্দর করে ভাজতে হবে যাতে একটু ভাজাটা খুব ভালো হয়। দেখো ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আলু ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এখানটায় সবই লেগ পিসের আছে। একটা এমনি মাংস এখানটা প্রায় 700 গ্রামের মতো মাংস ছিল। মাংসের পিসগুলো দেখো খুব বড় বড় আছে, এক একটা প্রায় 70 গ্রামের মতো। দেখো এখানে হলুদ দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এই চিকেনটাকে খুব ভালো করে, আর লবণও দিয়েছি সামান্য, দিয়ে চিকেনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিয়ে এই চিকেনগুলোকে আমি তুলে নেব। আর যেহেতু পিসগুলো একটু বড় ছিল সেই কারণে একটু ভালো করে ভেজে নিয়েছি মিনিট 2-3। দেখো এখানটা ভাজাটা হয়ে গেছে। এবার আমি চিকেন থেকে দেখো অনেকটা জলও ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবং ওই যে তেলটা ছেড়েছে ওটাও আমি এই ভাজা চিকেনের যে টুকরোগুলো আছে তার সঙ্গে তুলে নেব। এবার দেখো সামান্য একদম জল দিয়েছি আর দুটো পেঁয়াজ, মানে একদম ছোটো মাঝারি সাইজের পেঁয়াজ, দেখতেই পাচ্ছ একদম অল্প পেঁয়াজ আমি ভেজে নেব। এখানটায় বন্ধুরা বলি, এটা খুব বেশি ভাজার দরকার নেই, কিন্তু আমি এটা বেশি ভেজে ফেলেছি কারণ আমি একটা অন্য কাজ করতে গিয়ে, দেখতেই পাচ্ছ, এর জন্য সরি। কিন্তু তোমরা এটা হালকা করেই ভাজবে, খুব বেশি ফ্রাই করার দরকার নেই। এবার একটা টমেটোকে আমি টুকরো করে নিয়েছিলাম, 8 টুকরো, সেটা দিয়ে দিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি আরও মিনিট 2 এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আদা রসুনের যে পেস্টটা ছিল দেখো একসঙ্গে সেই পেস্টটা দিলাম, অল্প একদম দিয়েছি, 1 চামচ থেকে একটু বেশি দিয়ে, যেহেতু এটা চিকেনের ঝোল হবে সেই জন্য বেশি মশলা দরকার নেই। এই 3টে মশলা দিয়ে আমি এই চিকেনের ঝোলটা করবো। দেখ এবার 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু চিকেনের ঝোল হবে সেই কারণে বেশি ঝাল এখানে দিইনি। আর তাছাড়া যখন চিকেনটা ভেজেছিলাম ওখানটা আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজেছিলাম। দেখ এখানে ভাজা হয়ে গেছে অনেকটাই। এবারে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এটা খুব ভালো করে আরও কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ এমনিতে তেল তো ছিল, আর তারপরে তেল ছাড়তে আরও কতটা সুন্দর লাগছে। দেখো এখানে কষা এরকম করে খাওয়া যায়। যাই হোক, এখানে দেখো তেল অনেকটাই ছেড়ে দিয়েছে। এরকমভাবে আমি আরও মিনিট 3-4 এরকমভাবে আমি কষিয়ে নেব। চিকেন যত কষবে তত দেখবে খেতে ভালো লাগে। এবার পরে ভেজে রাখা আলুগুলোকে দিয়েছি, আলু চিকেন খুব ভালো করে আরও মিনিট 4 আমি কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট কষালে দেখবে অলরেডি হচ্ছে গিয়ে তেল ছাড়তে শুরু করবে এবং চিকেনটা অনেকটাই সিদ্ধর মতো হয়ে যাবে, প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। দেখো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ জলটা যদি চিকেনের ঝোল হবে সেদিন জলটা একটু বেশিই দেবো, চিকেন আর আলুগুলো একদম ডুবে থাকবে। তারপরে আরও মিনিট 5 আমি ওটাকে ফুটতে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, দেখো তোমাদেরকে ফুটছে। এবার আমি দেখে নেবো আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে আরও মিনিট 2 ফোটালে আমার রেডি হয়ে যাবে এই চিকেনের পাতলা ঝোল। তো বন্ধুরা, চিকেনের পাতলা ঝোলের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যারা নতুন বন্ধু এসছে চ্যানেলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো হয়ে গেছে, আবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন
রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।